বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার 2025 যারা পরীক্ষার্থী তাদের জন্য আমি একটি স্পেশাল সাজেশন তৈরি করেছি। আর এই সাজেশনটিতে যারা পড়াশোনা একটু কম করেছো এবং যারা ভালো পড়াশোনা করেছো উভয়ের জন্যই আমি স্পেশালভাবে এই সাজেশনটি তৈরি করেছি। আশা করি ভিডিওটি টেনে টেনে না দেখে মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখান থেকে অবশ্যই কমন পড়বে। ওকে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। আর যেহেতু 100 নম্বরের পরীক্ষা হবে এই জন্য আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি এখানে আলোচনা করতেছি। রিডিং টেস্টে থাকবে 50 মার্ক আর রাইটিং টেস্টে থাকবে 50 মার্ক। এর মধ্যে রিডিং টেস্টে হচ্ছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে থাকবে 7 নম্বর, শর্ট আনসারিং কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্নে থাকবে 10 নম্বর, গ্যাপ ফিলিং উইথ এ সুইটেবল ওয়ার্ড এখানে থাকবে 5 নম্বর, ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ ইনফরমেশন টেবিলে থাকবে 5 নম্বর, আর সামারাইজিং রাইটিং অর্থাৎ সামারি রাইটিংয়ে থাকবে 10 নম্বর, আর ম্যাচিং সেন্টেন্সে থাকবে 5 নম্বর অর্থাৎ একটা টেবিলের 3টা পার্ট থাকবে, ওই 3টা পার্টের মধ্যে সেন্টেন্স ম্যাচিং করতে হবে, এটা হচ্ছে কি 5 নম্বর। আর রিঅ্যারেঞ্জে থাকবে 8 নম্বর। আর রাইটিং টেস্টে থাকবে প্যারাগ্রাফ হচ্ছে 10 নম্বর, কমপ্লিটিং স্টোরি 10 নম্বর, গ্রাফ অথবা পাই চার্টে থাকবে 10, লেটার অথবা ইমেলে থাকবে 10, আর ডায়লগ রাইটিং 10। এই হচ্ছে মোট 100 নম্বরের। ওকে, তাহলে শুরু করা যাক। ভিডিওটি টেনে টেনে না দেখে মনোযোগ সহকারে লক্ষ্য করো, ইনশাল্লাহ 100% কমন পড়বে এবং এর সঠিক সমাধান পেয়ে যাবে। ওকে, লেটস গো টু স্টার্ট। সিন প্যাসেজ থেকে কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2 এই দুইটা থাকবে, আর আরেকটি সিন প্যাসেজ দেওয়া থাকবে, সেটাতে থাকবে কোয়েশ্চেন নাম্বার 3। তাহলে আমরা সিন প্যাসেজ ইম্পর্টেন্ট সিন প্যাসেজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। এখানে প্রত্যেকটা প্যাসেজের আন্ডারে 3 স্টার, 2 স্টার এবং 1 স্টার দেওয়া আছে। এখানে আমি 10টাই ইম্পর্টেন্ট প্যাসেজ আমি প্রথমে দিয়েছি, এইগুলো মনোযোগ সহকারে পড়ো, ইনশাল্লাহ 100% এখান থেকেই কমন পড়বে। আর এছাড়াও আমি আরও 3টি প্যাসেজ দিয়েছি, এইগুলা তোমরা একটু রিডিং পড়ে রাখবে। আর আরেকটা বিষয় লক্ষ্য করো, দেখো এখানে লেখা আছে যে এক্সট্রা প্যাসেজ নিউ অ্যাড। তোমরা হয়তো অনেকেই জানো না, এনে আরও নতুন 4টি প্যাসেজ অ্যাড হয়েছে। পূর্বে এই প্যাসেজগুলো ছিল না এবং পূর্বে কখনো পরীক্ষায় আসে নাই অদ্যাবধি পর্যন্ত। তবে যেহেতু নতুন অ্যাড হয়েছে, এই 4টা প্যাসেজ তোমরা একটু রিডিং পড়ে নেবে। আর এই জন্যই আমি আবারও ইনফর্ম করছি, এমসিকিউতে এই প্যাসেজের আন্ডারে এমসিকিউ থাকবে। এমসিকিউতে 7 নম্বর, আনসারিং কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্নেতে থাকবে 10, আর সুইটেবল ওয়ার্ডে থাকবে 5। এটা হলো দ্বিতীয় প্যাসেজটা থেকে। আর আরেকটি বিষয় আমি ইনফর্ম করতে চাই, এই যে প্যাসেজগুলা ধরো হুবহু পরীক্ষায় আসলো, কিন্তু কোয়েশ্চেনটা যে করবে অথবা এমসিকিউ বা সুইটেবল ওয়ার্ড এটা তো একদম হুবহু আসবে না, এটা অবশ্যই কিছু না কিছু চেঞ্জ করে দেবে। আর তার জন্য সঠিক গাইডলাইন জানতে হবে কিভাবে তোমাকে অ্যান্সারটা করতে হবে। আর এই জন্য আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের উপরে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, অথবা তোমরা চাইলে আমার এই চ্যানেলে যে প্লে লিস্টে চেক করতে পারো। প্লে লিস্টের নাম হচ্ছে এসএসসি ইংলিশ অল। এই প্লে লিস্ট থেকে চেক করে তোমরা এই ভিডিওগুলো দেখে নিবা, আশা করি অবশ্যই উপকৃত হবে এবং পারবে। এখন লক্ষ্য করো যে বিষয়টা আনসিন প্যাসেজ, আরেকটা বিষয় থাকবে যে আনসিন প্যাসেজ কোয়েশ্চেন নাম্বার 4 অথবা 4 এবং 5। এখানে আমি ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ দিয়ে দিয়েছি, এইগুলা তোমরা অবশ্যই পড়ে নেবে। আমি রিডিং পড়তেছি না, প্রত্যেকটা এই আনসিন প্যাসেজে আমি রিডিং পড়লে অনেক সময় যাবে, এই জন্য তোমরা আমি লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে নিজের থেকে পড়ে নেবা। আর আরেকটা বিষয় ইনফর্ম করি, এই আনসিন প্যাসেজের আন্ডারে যে কোয়েশ্চেন নাম্বার 4, 5 এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ ইনফরমেশন টেবিল আর সামারি থাকবে, ওই দুইটা থাকবে। আর কোয়েশ্চেন নাম্বার 6-এ থাকবে ম্যাচিং টেবিল অর্থাৎ 3 পার্টের টেবিল, এটাতে থাকবে 5 প্যাসেজগুলা। তোমরা যে কোনো আনসিন প্যাসেজে পড়ো সেটা রিঅ্যারেঞ্জে থাকতে পারে এবং অন্যান্যগুলোতেও থাকতে পারে, এই জন্য আনসিন প্যাসেজগুলো মনোযোগ সহকারে পড়বা। আর এখানে আমি 3 স্টার দিই নাই, এখানে আমি সিরিয়াল করে ইম্পর্টেন্টগুলো দিয়েছি। আর এটা
কিভাবে আনসার করতে হয় সেটা তোমরা প্রপার জানবা, কোনো কারণে কমন না পড়লেও এবং হুবহু তো আসবে না প্রপার, এই জন্য সিস্টেমগুলো জানতে হবে যে কীভাবে আনসার করতে হয়। আমি পূর্বেই বলেছিলাম, ভিডিও ডেসক্রিপশন বক্সে পর্যায়ক্রমে লিঙ্ক দিয়ে দেব। তাহলে পরবর্তীতে লক্ষ্য করো, কোয়েশ্চেন নাম্বার 7 রিঅ্যারেঞ্জে থাকবে 8, অর্থাৎ 8 মার্ক। এটা হচ্ছে কি আনসিন প্যাসেজ। এখন এই রিঅ্যারেঞ্জের জন্য আমি আরও 11টা প্যাসেজ দিয়ে দিয়েছি আনসিন প্যাসেজ। আমি পূর্বে যে দিয়েছিলাম কোয়েশ্চেন নাম্বার 4 এবং 5-এর জন্য যে প্যাসেজ, এই রিঅ্যারেঞ্জের জন্য সেম প্যাসেজগুলো পড়লেই হবে, অর্থাৎ দুইটাই তোমাদের জন্য সাপোর্ট করবে। এই জন্য আমি এখানে 11টা প্যাসেজ ইম্পর্ট্যান্ট আমি দিয়ে দিয়েছি, তোমরা এটা মনোযোগ সহকারে পড়বে। আর আরেকটা বিষয় লক্ষ্য করো, কোয়েশ্চেন নাম্বার 8, এইটা থাকবে কি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ আমি এখানে 10টা উল্লেখ করে দিয়েছি, এটা সিরিয়াল অনুসারে ইম্পর্টেন্ট দেখে আমি উল্লেখ করেছি। এই 10টা প্যারাগ্রাফ অবশ্যই তোমরা ভালো করে পড়বা। আর এই যে ফুল সাজেশানটা আমি তৈরি করেছি, এটা অ্যানালাইসিস করেই বিগত বোর্ড কোয়েশ্চেনে সবচেয়ে বেশি কোনগুলো আসছে এবং প্রি টেস্টে কোনগুলো আসছে এবং অদ্যাবধি পর্যন্ত কোনগুলো ইম্পর্টেন্ট ছিল, এই সার্বিক চিন্তা করেই আমি এই সাজেশানটা তৈরি করেছি। তাহলে তোমরা যদি ভালো করে পড়ো অবশ্যই এখান থেকে কমন পড়বে। আর এক্সট্রা আমি আরও কয়েকটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি, একদম আরও কয়েকটা 16 পর্যন্ত আমি প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি। এখন কথা আসতে পারে যে সাজেশনের মধ্যে 16টা দেওয়া কারণটা কি? এটা ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য, দুইটার জন্যই এই প্যারাগ্রাফগুলো তোমরা পড়বা। এটা ফার্স্ট পেপারও আসতে পারে, সেকেন্ড পেপারও আসতে পারে। তাহলে তোমরা এই প্যারাগ্রাফ, আর আরেকটা বিষয় আমি প্রত্যেকটাতেই আমি বলেছি, এই প্যারাগ্রাফ লেখারও নিয়ম আছে। কোনো কারণে যদি কমন তো ইনশাল্লাহ অবশ্যই পড়বে, আর কোনো কারণে কমন না পড়লেও প্যারাগ্রাফ লেখার সিস্টেমটা তুমি জেনে ফেলবা, তাহলে অবশ্যই বানায় লিখতে পারবে। আর এটা টেনশনের কোনো কারণ নাই, শুধু টেন্সটা জানা থাকলেই হয়ে যাবে। টেন্সও তেমন টেন্স জানা লাগে না, 2-1টা টেন্স জানা থাকলেই চলে। আমি এই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। আর এটা হচ্ছে যে আমি আগেই বলেছিলাম যে ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার, এই দুইটার জন্যই পড়বা। তারপরে আসতেছে কোয়েশ্চেন নাম্বার 9, কমপ্লিটিং স্টোরি। এই যে রিঅ্যারেঞ্জের জন্য এবং আনসিন প্যাসেজে যে স্টোরিগুলো দিছি, এই স্টোরিগুলো পড়লে অবশ্যই এখান থেকে কমন পড়বে। আর তারপর আমি আবার কিছু স্টোরি দিয়ে দিচ্ছি কমপ্লিটিং স্টোরির জন্য। এই যে এখানে 11টা কমপ্লিটিং স্টোরি দিচ্ছি, এটা একদম কমন স্টোরি, এইখান থেকে অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বে। এটা মনোযোগ সহকারে পড়বা। এখানে আমি ইম্পর্টেন্ট দেখেই সিরিয়াল অনুসারে দিয়েছি, এটাতে কোনো স্টার মার্ক লাগবে না। পূর্বেরটা প্রথম যেটা দেওয়া আছে এটাই মনে করবা যে ইম্পর্টেন্ট, এইভাবে পর্যায়ক্রমে দেওয়া আছে। তারপরে লাস্টেরটাও নর্মালভাবে পড়বা না, কারণ কোনটা আসে এটার তো কোনো গ্যারেন্টি নেই। আমরা ইম্পর্টেন্ট দেখে আমরা সাজিয়েছি। আচ্ছা, তাহলে কমপ্লিটিং স্টোরিতে থাকবে 10। এরপরে আসতেছে কোয়েশ্চেন নাম্বার 10, এটা হচ্ছে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট। এই গ্রাফ চার্ট অথবা পাই চার্ট আমি এখানে প্রথমত উল্লেখ করেছি 6টি, আর তারপরে উল্লেখ করেছি আমি আরও 5টি, অর্থাৎ মোট 11টি গ্রাফ চার্ট দিয়েছি। হ্যাঁ, এখন কথা আসতে পারে যে 11টা গ্রাফ চার্ট বা অথবা পাই চার্ট এটা পড়া কোনো বিষয় না। তবে আমি এই গ্রাফের উপরে যে ভিডিওটা তৈরি করেছি, একটা গ্রাফ যদি প্রপার বুঝে মুখস্থ করো তাহলে এইখান থেকে বাকি গ্রাফের আনসার অবশ্যই পারবে। আর যাতে সুবিধা হয় এই জন্য প্র্যাকটিসের জন্য আমি আরও 10 কোয়ালিটির, অনেক কোয়ালিটি গ্রাফ আমি 10টা ক্লাস আমি তৈরি করেছি। প্রত্যেকটা ক্লাসের লিঙ্কে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তাহলে লক্ষ্য করো, পরবর্তীতে যাই। কোয়েশ্চেন নাম্বার 11, লেটার অথবা ইমেল। লেটার অথবা ইমেল, এখানে আমি স্টার মার্ক উল্লেখ করেছি পর্যায়ক্রমে। তোমরা এই লেটার অথবা ইমেল এই 10টা আমি এখানে দিয়ে দিয়েছি। এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই এখানে পড়ে নেবে। আর সহজ যদি পন্থা চাও যে এই লেটার ইমেলের উপরও আমার ভিডিও আছে, শর্ট ভিডিও, যেভাবে তোমরা আনসারটা করলে একদম সহজ টেকনিকে আমার দেওয়া আছে। যে কোনো লেটার আসে তোমরা দেখতে পারবা। আর আরেকটা বিষয় আমি ইনফর্ম করি, যে বিষয়টা হচ্ছে
তোমরা প্রত্যেকটা ভিডিও আমার ছাড়ার পূর্বেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওই তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। তাহলে আর আরেকটা বিষয় আমি ইনফর্ম করি, এই যে এখানে লেটার এবং ইমেল যেগুলো দেওয়া আছে এটা যে কোনো সময় ডায়লগেও আসতে পারে, এই জন্য তোমরা ভালোভাবে পড়ো। এটা ডায়লগের জন্য এইখান থেকে অধিকাংশই, এই জন্য আমি লিখে দিয়েছি মোস্ট অফ পার্ট ডায়লগ, অর্থাৎ অধিকাংশই এখান থেকে ডায়লগের মধ্যেও আসতে পারে। তাহলে তোমরা যদি এখানে পড়ো তাহলে ডায়লগের জন্য এখানে স্ট্রং হয়ে থাকবে। আর সর্বশেষ হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12, এখানে হচ্ছে কি ডায়লগ। আমি ইম্পর্ট্যান্ট ডায়লগ কতগুলো দিয়ে দিয়েছি, এখানে 15টা ডায়লগ এখানে আমি উল্লেখ করে দিয়েছি, পর্যায়ক্রমে স্টার মার্ক সহ উল্লেখ করেছি। তোমরা ঠিক এই ডায়লগগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে, সেটা আমি পূর্বেও বলেছিলাম। লেটারের জন্য কাজে লাগবে অথবা ডায়লগের জন্য তো থাকবেই। তাহলে তোমরা এই ডায়লগগুলো, ইম্পর্ট্যান্ট ডায়লগগুলো তোমরা এটা পড়ে নেবে। ডায়লগের উপরও আমার ভিডিও আছে, যাতে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। যারা একটু কম পড়াশোনা করেছো তাদের সিস্টেমে এখানে ভিডিওর মধ্যে উল্লেখ করা আছে, এবং ভালো যারা পড়াশোনা করেছো তাদের সিস্টেমটা আমার ভিডিওতে উল্লেখ করা আছে। আমি এই ডেসক্রিপশন বক্সে পর্যায়ক্রমে লিঙ্ক দিয়ে দেবো, আমি পূর্বে বলেছিলাম। এই জন্য তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। এই পুরো সাজেশনটা যাতে তোমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ হয়, এই জন্য প্রত্যেকটা লাইন আমি ডিটেল পড়ি নাই, তোমরা সময় করে পড়ে নিও এবং পরে এটা থেকে প্র্যাকটিস করো এবং লিখে প্র্যাকটিস করো। আশা করি অবশ্যই এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং এই আমার ভিডিও ক্লাসগুলো যদি দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের আর কোনো এই ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে কোনো টেনশন করতে হবে না। এই ছিল আজকের সাজেশনের বিষয়। সবাই ভালো থাকো। পরিশেষে বলতে চাই, পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দাও এবং বেল আইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশানে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।